কি হলো তুমি মুখের মধ্যে কি লাগাও রে? রূপচর্চা করতেছি। এমন একটা ঈদ গেল করতে তো পারলাম না। এই কারণে এখন করতেছি। কি চর্চা করো? রূপচর্চা। রূপচর্চায় বেসিনের ভিতরে বইয়া বইয়া আর এটা কি? এ দিতে তুলের আচারের মতো লাগতাছে। তেঁতুলের আচারই মনে করো। তুমি এই বয়সে রূপচর্চা করে কি করবা বুইড়া বয়সে? আমি তো তোমার কারণেই বুইড়া হয়ে যেতেছি কি। এখন আমি চাইতেছি আমার যৌবনটার আমি ফিরাই আনি। আমি তোমারে কি বুইড়া বানানোর কাম করলাম? অবশ্যই তুমি বুইড়ার কাম না করলে কি তুমি আমার কখনো বাচ্চার মা বানাও? আমার এমন রেশমি চুল দিলে তুমি এখন আমার একেবারে পাকা বুড়ি বানাইলেছ। আমার চুল পাইকে গেছে গা। আমার চুল পইড়া যেতেছে গা। তো বেডি মানুষ কি বয়স হইব না, বয়স বাড়বো না? হ্যাঁ, বাচ্চা বেডি কাচ্চা হইব না, মানুষ। সংসার করবা না? সংসার তো করতাছি, বুড়ির মতো করতাছি, কাজের মহিলার মতো করতাছি। বেডি একটা মানুষের তো মাইয়া মানুষের মতো করতাছি না। ওমা, সাংসারিক মেয়েরা তো মাইয়া মানুষ, বেডি মানুষ, বুড়ি মানুষ সব মানুষই। আজকালকার বেড়া মানুষগুর যা অবস্থা দেখি, ঘরের ভিতরে বউ থাকতে ওই যে রাস্তা দিয়ে পড়নারি গেলে আগর দিকে তাকায় থাকে। কারণ হেরা ফিট ফাট সুন্দর হয়ে ঘুরে। এই কারণে হেগোরা ভাল লাগে। আর ঘরের বউর দিকে তাকায় যখন দেখে যে কাজের লোকের মতো দেখতে লাগতেছে তখন আর ভাল লাগে না। এর লেগে এখন নিজের জামাইটা ধরে রাখার লেগে রূপচর্চা কইরা একেবারে হয়ে থাকবো, সুন্দরী হয়ে থাকবো, পিটপাট ফুটপাট হয়ে থাকবো। শুনো, ঘরে যদি প্রতিদিন বিরিয়ানি খাওয়া, ওই বিরিয়ানি কিন্তু ভাল লাগে না। মাঝে এটা মধ্যে হোটেলে যাই একটু সাদা ভাতও ভাল লাগে। এটা তোমাকে রুচির দুর্ভিক্ষ, বুঝছো? তুমি যতই রূপচর্চা কইরা সুন্দরী হও, বাইরের বেডি করে দেখাইলে বেটারা তাকাইবই, নাহলে বেটিরা সুন্দরী লাভ হইলো কি কও? ওইটাই। এটা তোমাকে রুচির দুর্ভিক্ষতা। বেডি মানুষের জন্ম হইছে বেটারা একটু তাকাইবো বেডির দিকে। এর লিগে আমি এবার আজকে সব নিয়ে নামছি। কি নিয়া? বেসিং এ যা আছে সব নিয়ে আমার এই যে এডিমেডি যা আছে সব নিয়ে নামছি। সব আজকে গোছমো। এটা সব গজবা? তোমরা যদি একটু নজর ঘুরাইতা যে পরের দিকে তাকাইতেছি, এটা তো তাকানো আমার লেগে যাইতেছে, চোখটি তো খুইলা নিব গা। এর থেকে ঘরের বউর দিকে তাকাই, তখন ঘরের বউ যদি মুহে কালি মেখেও তোমার সামনে দাঁড়াইতো তাও তোমাকে ভালো লাগতো, যেমন আমাকে লাগে। তোমরা একটা লুঙ্গি পইরা এমন করলে আমাকে ভালো লাগে, বুঝো নাই? তখন আমাকে ওই যে প্যান্ট শার্ট পরে থাকা লোক দেখা লাগে না। ওই যে আরো ঋতিক রোশন শাহরুখের মতো বেড়া ভাল লাগে না, আমগো বেড়া জামাই করেই ভাল লাগে। কারণ আমাকে রুচিরা খুব সুন্দর। আমরা জামাই এলো গিয়া জামাই ভক্ত, আমরা মেয়েরা স্বামী ভক্ত। তাই নাকি? দেখা যাক সাজ্জা গুজ্জা কতটুকু উপকার করতার। এটা তোমার তোমার যদি মন কয় যে না আমার বউ আমার জন্য এত পরিশ্রম করতেছে, আমার জন্য তো সে তার সৌন্দর্যটাকে বাড়ানোর চেষ্টা করতেছে বা ফিরে আনার চেষ্টা করতেছে, তাইলে চোখ আর বাইরে যাবো না। আর যদি মনে করো দূর ওই যে বিরিয়ানি বিরিয়ানি ঘরেরটা, তাইলে আর হইব না। কালা বেটি করে ঘষা মাজা কইরা কোনো লাভ নাই, সাদা হইতে পারবা না। আমি কখনোই কালো আছিলাম না। কাইল্লা কাইল্লাই থাকবো, বুঝছো? আমি কোনোদিনই কালো আছিলাম না, অন্তত তোমার থেকে দলা আছিলাম। কিন্তু তোমার সংসারে আইসা চুলার মাঝখানে থাকতে থাকতে দুই চুলার অত্যাচার সইতে সইতে আমি এখন কালাই হয়ে গেছি গা। হ্যাঁ, এসব দলাদলি কইরা কোনো লাভ নাই। এগুলা বাদ দিয়া যায় রানতে বও। তরকারি তুমি ফুটতাছে। চুলায় তুমি তরকারি পুড়ে। তুমি আরো কইতে পারতা যে বউ যাও, ইটা আয় পড়তেছে, যাও পার্লারে গিয়ে একটু ফেসিয়াল মেশিয়াল পেডিকিউর মেডিকিউর কইরা হও। আমারে তো তুমি কইরা দাও, তোমারটা কেডা কইরা দিব? তুমি একটু যাও। সেটা তো কর মুরুদ নাই। খালি মুরুদ আছে হইলো গিয়া কাইল্লা নিয়ে আরো কোন কি কি কম না। এখানে যে চুলায় মুলায় তরকারি ভাত টাত পুড়ে এটি যায় রান্দা বাজাবো, এটা বাদ দাও। বাদ ওডি দিয়া পারতাম না, কাজের লোক রাখো গা। মুখ টুক ধুইয়া আমি এটা এখন আমারই নিয়ে ব্যস্ত থাকবো। এতদিন তোমার পোলার সেবা করছি, তোমার এই সেবা ঘষা করছি, মাজা এই ঘষা মাজায় কইরা কোনো লাভ হইব না। সংসারের সেবা করছি। এখন ভাই আমি আর কিচ্ছু পারবো না। এখন আমি খালি আমার যত্ন নিবো, তোমরা তোমাকে চিন্তা করো গা। বিয়া করবা না কামের লোক রাখবা, দেখো গা। ঠিক আছে।